জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। হাবিব, আজ সারাদিন জাতিসংঘে ডক্টর ইউনূসের কি কর্মসূচি রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কারো সাথে বৈঠক হয়েছে কিনা জানাবেন। আজ জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকগুলো হচ্ছে সেখানে একটা স্বীকৃতি এবং আজকে ১৪টি কলন এবং বিভিন্ন সাইড ইভেন্টে তার বৈঠক করার কথা রয়েছে এবং আমরা এর মধ্যে একটি বৈঠকে তিনি অংশ নিয়েছে এবং আরেকটি বৈঠক শুরু হবে। এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কমির সাথে। জানেন যে এই বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি একান্ত বৈঠক করেছেন। আজকে তিনি দেশের প্রশাসনের সাথে একটি বৈঠক রয়েছে। বৈঠকে আমরা এখন পর্যন্ত যদি জেনেছি বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তিনি যে প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছেন, সবকিছু মিলে সেখানে আলোচনা করা একটি বিষয় রয়েছে। এছাড়া আপনি জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সাথে তার একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের মানবাধিকার এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে গুম হত্যা হয়েছে এবং জুলাই থেকে আগস্ট মাসে যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান অতিথি। তিনি বাংলাদেশের যে ঘটনাগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছিলেন। প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটাই অ্যাক্টিভ রয়েছেন এবং অনেকটাই এই কর্মকাণ্ডের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কিন্তু তারা থাকতে চেয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো যে তিনি নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে আজকে তার কলম রয়েছে এবং সেখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই জিনিসগুলো তুলে ধরছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট যেটি হলো যে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ কমিশন যেটি রয়েছে, যেখানে মানবাধিকার বিষয় থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে বিচার করা হয়, সেই তার যে প্রধান তার সাথে একটি বৈঠক রয়েছে। অর্থাৎ সেখানে অবশ্যই হয়তো বা আমরা যেটি ধারণা করছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যা হয়েছে এবং এর আগে গুম খুন এবং আয়না ঘরের যে ঘটনাগুলো ঘটেছে, এর সাথে যারা জড়িত বা কি কারণে এগুলো ঘটছে, সেই বিষয়গুলো হয়তো সেখানে তুলে ধরা হবে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে একটি দেয়াল চিত্রের বই করা হয়েছে, সেই বইটি হয়তো সেখানে তার হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ আমি একটু বলে রাখি যে বাংলাদেশে এর আগে যারা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে এসেছিলেন প্রধান হিসাবে, এত বৈঠক কিন্তু কেউ কখনোই করেনি। এবং আমরা যদি দেখেছি যে গেল ২ দিনে অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় ২২ থেকে ২৪টি মতো বৈঠক করেছিল এবং ব্যক্তিগত বৈঠক ছিল তার মধ্যে অনেক বেশি। তারপরে সাইড ইভেন্ট গুলো ছিল। এছাড়া আজকেরও কিন্তু তার ১৪টি ইভেন্টের মধ্যে বেশ কয়েকটি ব্যক্তিগত বৈঠক এবং এর মধ্যে কলম রয়েছে এবং সাইড ইভেন্ট রয়েছে। আপনি জানেন যে তিনি শুধুমাত্র যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে তুলে ধরছেন তা নয়। কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদন দেখলাম যে জলবায়ুর বিষয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ুর কারণে, সেই বিষয়টি নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্য বিশ্ববাসীর কাছে বা বিশ্ব নেতৃত্বের কাছে তুলে ধরছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে কালকের ২৭ তারিখের যে ভাষণ, সেই ভাষণটি তিনি দিবেন বাংলাদেশে পক্ষ থেকে জাতিসংঘ অধিবেশনের ৭৯তম অধিবেশনে। এবং সেখানে তিনি আসলে বাংলাদেশের যে রাজনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, এই বিষয়গুলো কতটুকু ঠিক আছে, কি হতে যাচ্ছে সামনের সময়, সেই বিষয়গুলো হয়তো বা তুলে ধরবেন এমনটি ধারণা করা হচ্ছে। আমরা বিভিন্ন সিনিয়র সাংবাদিক কথা বলছি। হাবিব রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা দর্শকদের ডক্টর ইউনূসের জাতিসংঘে তার সমস্ত কর্মসূচি সম্পর্কে জানাতে থাকবো।